তো হ্যালো নমস্কার বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এতদিন অনেক মেয়েদের নিয়ে ভিডিও বানিয়েছি, ছেলেদের নিয়ে কোনো ভিডিও বানাইনি, যে কারণে আমার বন্ধুরা অনেকে অনেক রাগ করেছো জানি। তো তোমাদের জন্যই আজকে ছেলেদের ভিডিও নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। ভাই তোমরা মেয়ে সেজেছো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখনকার যুগে মেয়েরা ছেলে সাজে, ছেলেরা মেয়ে সাজে, এটা স্বাভাবিক বিষয়। এমনকি এমন অনেক ছেলে আছে যারা মেয়ে সাজার পর তারা যে আসলে ছেলে সেটা বোঝাও যায় না। তোমাদের ড্রেসিং সেন্স খুব খারাপ, কারণ তোমরা যে ড্রেসগুলো পরেছো তাতে মেয়ে তো দূরে থাক, তোমাদের এই ড্রেস দেখে তোমাদের হিজড়েও বলবে না কেউ। তোমরা কি কেউ লক্ষ্য করেছো ভাইয়ের হাতে ওটা কি? হ্যাঁ, ওটা সেই জিনিস। আচ্ছা, ওটা তো ইউজ করা, এখানে তো 6 জন আছে, তাহলে কে কার উপরে ওটা ইউজ করেছে? এটা তো ভাবার বিষয় একটা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, সামনের দুজনেই একে অপরের উপরে এই জিনিসটা ব্যবহার করেছে। লাল ব্লাউজ পরা দাদাটা কালো নাইটি পরা দিদির উপরে, মানে কালো নাইটি পরা দাদার উপরে জিনিসটা ব্যবহার করেছে। তো চলো নেক্সট ভিডিওটা দেখা যাক। এ হলো আরেক লেভেল উপরে চুদলিং পং। দাঁড়া বন্ধুরা, আমি গেস করি ভাই কি করবে। বিয়ারের বোতলগুলো যত সম্ভবত ভাই ভাঙবে। আরে বাবা, আমার তো দেখেই ভয় লাগছে বন্ধুরা। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ऐसा मत करो मेरी जान। ভাঙবে বুঝতে পেরেছিলাম, কিন্তু এইভাবে বোকাচোদার মতন নিজের মাথায় বাড়ি মারবে বুঝতে পারিনি। এমনি এমনি কিন্তু চুদলিং পং বলিনি, এ পুরোপুরি চুদলিং পং। আরে পাগল চোদা, একবার বাড়ি মেলে যখন ভাঙেনি, দ্বিতীয়বার বাড়ি মেরে নিজেকে পুরোপুরি ভাবে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের পাগল চোদা প্রমাণ করানোর কি দরকার আছে? এ পুরো গপ গপ মাল তো। বোঝো ঠালা, এবার বোঝো, বেশি গাঁড় পাকামো মারলে এরকমই হয় কানাচোদা। তুমি ছেলে হয়েছে বলে কি তোমাকে শক্তি প্রমাণ করতেই হবে? তোমার শক্তি প্রমাণ করতে যাবে এইভাবে পোদ মারা খাওয়া? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ছেলেদের অনেক দুঃখ, ছেলেদের অনেক কষ্ট, ছেলেরা অনেক চেপে রাখে, ছেলেরা অনেক কষ্টে থাকে। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। তো সেটা চিন্তা করে ভাবলাম এবার কিছু ছেলেদের দুঃখের ভিডিও দেখি। চলো। ছেলেদের থেকে মজাদার প্রাণী এই দুনিয়ায় আর কেউ নেই। এই গানে এই নাচ একটা অস্বাভাবিক ব্যাপার। আর শিওর, আমি পুরোপুরি 110% শিওর, এই যে নাচটা হচ্ছে আর যেই গানে নাচটা হচ্ছে, এটা পেটে না পড়লে কোনোভাবে সম্ভব না। আর পেটে পড়ার পরেই এই দুঃখের গানে নাচগুলো হয়। ये बड़ी अच्छी बात कही आप। মদ খেয়ে এখন আর বুঝতে পারছে না যে হাতে ওটা বোতল না কোদাল। বোতলটাকে কোদাল মনে করে চালাচ্ছে। নাচ করছে না উচ্চিংড়ির মতন লাফাচ্ছে, আমি বুঝতে পারছি না। ছেলেদের নাচও সত্যি আলট্রা লেভেলের নাচ হয়, ছেলেরা যা নাচতে পারে, ছেলেদের নাচ দেখলে যে কেউ হাসবে। আরে ভাই আস্তে 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 আস্তে, ওটা তোর এক্স গার্লফ্রেন্ড না যে তুই এইভাবে তুলে দিয়ে ছুঁড়ে মারবি। মানুষ হেগে মুতে ছড়ায় এটা শুনেছিলাম, আজকে প্রথমবার দেখলাম মানুষ মদ খাওয়ার পরে
ডাস্টবিনের নোংরাও ছড়াতে পারে। তো চলো এবার দেখা যাক অতিরিক্ত পেটে পড়লে কি হতে পারে। তবে একটা জিনিস মানতে হবে, ছেলেরা আর যাই করুক মদ খাওয়ার পরে কিন্তু সতেজ হয়ে যায়। এই লাথিটা খাওয়ার পরেও কিভাবে ওই বাঁশের খুঁটিটা ধরে ঘুরে যে স্টেপটা দিল, মানতে হবে ভাই তোমার দম আছে। यही नहीं अभी और सुनिए। এটা কোন ধরনের স্টেপ, কোথায় আসতে বলছে ভাই? তাও আবার লাড়কিকে। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। ভাই একটু বেশি খেয়ে ফেলেছে, পেট থেকে মাথায় উঠে গেছে। বলো কি তুমি সত্যি বলছো? এটাকেই বলে মেয়ে ছেলেমি, বাইরে থেকে ছেলে ভিতর থেকে মেয়ে। কিছু কিছু ছেলে হয় বন্ধুরা, যাদের ছেলে হওয়ার পিছনে সত্যি ভগবানের দোষ থাকে, হাত থাকে না। बात तो सही है। তোমরাই ভাবো, একে যদি ছেলে না বানিয়ে মেয়ে বানাতো তাহলে কত ছেলে এর পিছনে ঘুরতো। মানে কি বললাম আমি কথাটা? ছেলের পিছনে, একটা ছেলের পিছনে অনেকগুলো ছেলে ঘুরতো। আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো চলো আজকের মতন এখানে স্থগিত রাখি, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা এই ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্য তৈরি করা, কারোর প্রতি কোনো রকম হেট দেখানোর জন্য না, কাউকে খারাপ প্রমাণ করানোর জন্য না। তো দয়া করে এই ভিডিওগুলো দেখে কাউকে হেট করবে না, কাউকে খারাপ কমেন্ট করবে না, কাউকে কোনো বাজে কথাও বলবে না। এই ভিডিওতে আমি যাদের বা যাকে নিয়ে কথা বলছি তাদের কারোর যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে আমি অন্তর থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আর বাচ্চারা অবশ্যই এই ভিডিওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে।